হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি আর এটা হলো মিষ্টিদের বাগান। আর এখানে যে মিষ্টিদের গোয়ালঘর, এটা হচ্ছে মিষ্টির মা রানী আর এ হলো মিষ্টির কাকিমা সুমনা। দুজনে মিলে সংসারের কত গল্প করছে। আর বলিস না সুমনা, সমস্ত কাজকর্ম সেরে আর ভালো লাগছে না আজকে শরীরটা। কেন দিদি, তোমার কি শরীরটা খারাপ? তাহলে তুমি একটু রেস্ট নাও না। আজকে আমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও। আমি তো বাড়ির বেশি কাজ করিই না। না না ছোট, যাই, যেটুকুনি কাজ বাকি আছে করে নি, তুই আবার সব পারবি না। মা, তোমাকে আমি ঘরে কখন থেকে খুঁজছি, তুমি এখানে বসে আছো? তোমাকে কখন থেকে খুঁজছি। আমি একটুখানি পড়ালেখা করব, আমার হাতে খড়ি হয়েছে না। বাবা, পড়ালেখা করবে? সে তো খুব ভালো কথা। তো যাই, তোমার স্লেটটা নিয়ে আসি আমি। এই তো স্লেট নিয়ে চলে এসেছি। এবার একটু চক নিয়ে বসে পড়ো তো আমার পাশে লিখতে। আজকে তোমাকে তাহলে আমি এবিসিডি লেখা শেখাবো। হ্যাঁ সোনা, আসো আসো। এই তো মা, আমি এসেছি, কিন্তু আমি তো একা একা লিখবো না মা, আমি যে বন্ধুদের সঙ্গে হাতে খড়ি দিয়েছিলাম তাদেরকে ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। এই তো আমরা সবাই চলে এসেছি, এই তো একসঙ্গে খেলবো বলে এলাম। আরে খেলবো না, লিখবো মায়ের কাছে। তোমরা সবাই আমার কাছে লিখবে? হ্যাঁ হ্যাঁ কাকিমা, তোমার কাছে আমরা লিখবো। তাহলে যাও, সবাই স্লেট নিয়ে এসো বাড়ির থেকে, সবারই তো স্লেট আছে। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। এই সবাই স্লেট নিয়ে তো চলে এলাম। হ্যাঁ, লিখতে হবে এবার, কি মজা নতুন লেখা। এগুলো কি রে? এগুলো তো মনে হচ্ছে এবিসিডি। কি সুন্দর এবিসিডি। এই আমারটা কিন্তু রেড কালারের। হ্যাঁ, আমার পিস বোর্ডটা আবার তোরা নিয়ে নিস না কিন্তু। আরে না না, খুশিতে না, কি বলে? কি হয়েছে? সবাই চুপচাপ বসো, সবাইকে লিখতে হবে তো। এবিসিডিগুলো দেখতে পাচ্ছ? এই যে এটা কিন্তু এ। এবার এই এটা দেখে দেখে তোমরা সবাই যে যার স্লেটে লিখে ফেলো তো দেখি। এই তো যে যার স্লেটে এ লিখে ফেলেছে। বাহ, কি সুন্দর এ লিখেছে সবাই। খুব সুন্দর হয়েছে তো এ লেখাটা। বাহ বাহ, ভেরি গুড। আমি লিখবো না, আমি বাড়ি চলে যাব, আমার লিখতে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। কেন চিঙ্কু, তুমি লিখবে না কেন? কি হয়েছে তোমার? আমি লিখতে পারছি না, তাই আমি লিখবো না। ঠিক আছে, তুমি আমার কোলে আসো, আমি তোমাকে লেখা শিখিয়ে দিচ্ছি। এই তো চিঙ্কু কি সুন্দর লিখে ফেলেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে চিঙ্কুর লেখাটা, দারুণ হয়েছে। চিঙ্কুর এ বেঁকে গেছে। সবাই হাসছে, আমার এ নাকি বেঁকে গেছে। আমি লিখবো না, আমার খুব মন খারাপ লাগছে, ওরা আমাকে ভেঙাচ্ছে, আমি রাগ করেই চলে যাচ্ছি। এ বাবা, এই চিঙ্কু তুমি শোনো শোনো, কে বলেছে তোমারটা বাজে হয়েছে? আমি তো বলছি তুমি এদিকে ঘোরাও মুখটা, আমি তো বলছি তোমারটা সব থেকে সুন্দর হয়েছে। তুমি নিজে চেষ্টা করেছো, এটাই সব থেকে বড় ব্যাপার। তোমরা তো ভীষণ দুষ্টু। কেউ এরকম করে? হ্যাঁ, ও প্রথম লেখা শিখছে, তোমরা একটু পারো বলে ওকে এরকম বলছো। ও তোমাদের বন্ধু হয় না? প্রত্যেকের লেখা খুব সুন্দর হয়েছে। কখনো কেউ না পারলে তাকে এরকম বলতে নেই, তাহলে তার মন খারাপ হয়, তার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে তোমরা কি বুঝলে? যে কেউ যদি প্রথম কোনো কাজ করতে গিয়ে ভালো না পারে, তো সেটা নিয়ে কখনো হাসি ঠাট্টা করতে নেই, বরঞ্চ তাকে আরও উৎসাহ দিতে হয়, তাতে আরও তার কাজটা ভালো হবে।